কারণে একদিনে 30 পারা আমি শুনায়া দিছি। এটা বাজেও নাই, পেছও লাগে নাই। ব্রেন কাঁচা, গুনার কোনো আলামত নাই। যেই কলবে গুনাহ থাকে না, সেই কলবে মাওলার মারেফতের নূর থাকে। গুনাহমুক্ত কলব, বাচ্চা মানুষ পাপ করে না, মোবাইলের গুনাহ নাই, টিকটকের গুনাহ নাই, পাবজি ফ্রি ফায়ারের কোনো পাপ নাই, ফ্রেশ অন্তর। মুখস্থ হয়ে গেল, মা সিদ্ধান্ত নিল ছেলেটারে নিয়ে উমরায় যাব, আল্লাহর ঘরে গিয়া দোয়া কবুল করায় আনি। আমার মায়ের একটা অভ্যাস, আমি ছোটবেলায় যখন খুব দুষ্টামি করতাম, সাধারণত যারা ব্রেনিয়ান এরা বেশি দুষ্ট হয়। কি? হ্যাঁ, ঠিক কথা। বেশি ব্রেন, বেশি দুষ্ট। সারাদিন পড়ে না, আধা ঘন্টা পইরা একসাথে আধা পারা মুখস্থ শুনায়া দেয়। এমন ছাত্রর লাগা আমরাও পড়ছি। সারাদিন ঠেলি, এক পৃষ্ঠা হইতে চায় না, পড়া দিতে গেলে পিঠা খাই 3 বের। আর লগের দায় দেখি বইয়া বইয়া পায়ের মধ্যে দড়ি বাঁধে, এরপরে দেখি পোকার পায়ের ভিতরে সুতলি বাঁধে। কি হুজুর, ঠিক না? এই কাম ঘটে। হুজুরে ডাক দেয়, পড়া নিয়ে আজকে তোরে বাটাম ফাটা দিব। ছাত্র চিন্তা করে, যা আছে কপালে দে, বিসমিল্লাহ কয়ে স্টার্ট। পুরা আধা পারা শোনায়, একটা পেঁয়াজও লাগে না, হুজুর কিছুই কইতে পারে না। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন, যখন আমি দুষ্টামি করতাম তখন আমার মা বলতো, আল্লাহ তোরে বাইতুল্লাহর ইমাম বানায় দিক। এ হলো বরদোয়া। এটা কি বরদোয়া না দোয়া? এলাকার মা বোনেরা, বাচ্চা যখন দুষ্টামি করে বরদোয়ার বদলে দোয়া করবেন। আমার মা জিদ কইরা বলতো, এত মানুষ মক্কায় যায়, তোরে আল্লাহ মক্কার ইমাম বানায় দিক। জিদের ঠেলায় কইতো, রাগ কইরা কইতো, যদি কইতো এত মানুষ হাত পা লুলায়, তুই অনাকা না জানি বেহয়া যাইতো আমি। এজন্য আমার মা এই দোয়াটা করত। আব্দুর রহমান সুদাইসি বলেন, মায়ের সাথে ওমরায় গেলাম, যাওয়ার পর আমার মা বলল, সন্তান তুমি ছোট মানুষ, আমার সাথে তাওয়াফ করতে গেলে হয়তো তুমি আমারে হারায় ফেলাবা, অথবা আমি তোমারে হারায় ফেলবো। তার চেয়ে একটা কাজ করো, হাতিমে কাবার পাশে তোমারে দাঁড় করায় রাখি। আমার মা আমারে দাঁড় করায় রাখছে। যখন আমাকে দাঁড় করায় রাখলো, আমি তাকাইয়া দেখলাম আমার মা বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেয়। আমি তো বাচ্চা মানুষ, আমার ভিতরে বাচ্চা সুলভ আচরণ রয়েছে। আমি তাকাইয়া দেখলাম সাফা আমার বয়সী অনেক বাচ্চারা খেলাধুলা করে। মায়ের কথা ভুইলা গেছি, আমি দৌড় মাইরা সাফা আমার বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম। এদিকে মায়ের তাওয়াফ শেষ হয়ে গেল। হাতিমে কাবার পাশে এসে দেখলো আমি নাই। মা তখন কষ্ট পাইল, বুঝি হারায় গেছি আমি। আমার মা